ভাবুন তো, একজন বিশ্ববিখ্যাত স্কলার যার জীবনের বড় একটা অংশ কেটেছে ভারতের সাহিত্য নিয়ে গবেষণা করে, তাকেই কিনা ভারত থেকে ফিরিয়ে দেওয়া হলো। কিন্তু কেন? চলুন এই পুরো অর্সিনি ঘটনাটা ঠিক কি তার গভীরে গিয়ে আসল কারণটা খুঁজে বের করার চেষ্টা করা যাক। প্রশ্নটা খুবই সোজা। কেন একজন বিশ্ববিখ্যাত পণ্ডিতকে ভারতে ঢুকতে দেওয়া হলো না? কিন্তু এর উত্তরটা সত্যি বলতে বেশ প্যাঁচানো। মানে, যে মানুষটা নিজের সারাটা জীবন ভারতের ভাষা আর সাহিত্যকে দিয়েছেন, তাকেই কেন দেশের দরজা থেকে ফিরতে হলো? ঘটনাটা ২০২৪ সালের ২০শে অক্টোবরের। অধ্যাপক ফ্রান্সিসকা ওরসিনি দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরেই তাকে দেশ থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। আর এই ঘটনাটা সামনে আসতেই একাডেমিক ওয়ার্ল্ডে শিক্ষা মহলে একটা হইচই পড়ে যায়। তো সেদিন এয়ারপোর্টে ঠিক কী হয়েছিল, চলুন প্রথমে সে ঘটনাটাই ধাপে ধাপে দেখে নেওয়া যাক। অধ্যাপক ওরসিনি হংকংয়ে একটা একাডেমিক কনফারেন্স সেরে দিল্লিতে এসেছিলেন, আর তার কাছে কিন্তু একটা ভ্যালিড ৫ বছরের ট্যুরিস্ট ভিসাও ছিল। দেখে তো মনে হচ্ছিল সবকিছু একেবারে ঠিকঠাক। কিন্তু ইমিগ্রেশনের কর্মকর্তারা তাকে জানান তিনি যে কারণে ভারতে এসেছেন সেটা নাকি তার ভিসার ক্যাটেগরির সাথে মিলছে না। ব্যাস, আর কোনো ব্যাখ্যাই দেওয়া হলো না। কয়েক ঘণ্টার মধ্যেই তাকে হংকংয়ের রিটার্ন ফ্লাইটে তুলে দেওয়া হলো। কিন্তু আসল কারণটা কি? এই কেনর উত্তরটা পেতে গেলে আমাদের দেখতে হবে সরকার ঠিক কি বলছে। ভিসা ভাঙার অভিযোগটা আসলে কি নিয়ে? ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক বা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের মতে আসল কারণটা হল তিনি নাকি এর আগেও ভিসার নিয়ম ভেঙেছিলেন। তাদের কথা হল অধ্যাপক উর্সিনি তার আগের ভিজিটে ভিসার শর্ত লঙ্ঘন করেন। আচ্ছা, এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে। দেখুন, ভারতের আইন কিন্তু খুব পরিষ্কার। ট্যুরিস্ট ভিসা মানে শুধুই ঘোরার জন্য। এই ভিসা নিয়ে কোনো রকম পেশাগত বা একাডেমিক কাজ করা একেবারেই বারণ। ওই সব কাজের জন্য রিসার্চ ভিসা বা অন্য কোনো স্পেশাল ভিসা লাগে। আর সরকারের অভিযোগটা হলো ওরসিনি ঠিক এই নিয়মটাই নাকি ভেঙেছিলেন। সরকারের ভাষ্য অনুযায়ী পুরো ঘটনাটা এরকম। ওরসিনি নাকি তার আগের ট্যুরে ট্যুরিস্ট ভিসা নিয়েই একাডেমিক কাজকর্মে জড়িয়ে পড়েছিলেন, আর সেই কারণে ২০২৪ সালের মার্চ মাসেই তার নামটা ব্ল্যাকলিস্টে তুলে দেওয়া হয়। ফলে অক্টোবরে যখন তিনি আবার ভারতে এলেন, তখন ওই ব্ল্যাকলিস্টের নাম থাকার জন্যই তাকে ঢুকতে দেওয়া হয়নি। যদিও সরকার অফিসিয়ালি কিছু বলেনি, কিন্তু সরকারি সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, তারা এটাকে ভিসা ভাঙার ক্ষেত্রে একটা রুটিন প্রসেস বা সাধারণ ব্যাপার হিসেবেই দেখছেন। কিন্তু সরকারের এই ব্যাখ্যার পরেও এই ঘটনাটা নিয়ে এত কথা হচ্ছে কেন, এত বিতর্ক কেন? এর উত্তরটা লুকিয়ে আছে মানুষটার পরিচয়ে। চলুন জেনে নিই, কে এই ফ্রান্সেসকা ওরসিনি। ফ্রান্সেসকা ওরসিনি হলেন ইতালিতে জন্ম নেওয়া একজন শিক্ষাবিদ। হিন্দি আর উর্দু সাহিত্য নিয়ে তার কাজ বিশ্বজুড়ে পরিচিত। তিনি লন্ডনের বিখ্যাত SOAS ইউনিভার্সিটির একজন এমেরিটাস প্রফেসর। ভারতের সাথে তার যোগাযোগটা কিন্তু বহু দশকের পুরনো। তিনি এখানে JNU আর সেন্ট্রাল ইনস্টিটিউট অফ হিন্দিতে পড়াশোনা করেছেন। তার লেখা দ্য হিন্দি পাবলিক স্ফিয়ার বা প্রিন্ট অ্যান্ড পাবলিশিং ইন কলোনিয়াল ইন্ডিয়া মতো বইগুলো সাউথ এশিয়ান লিটারেচার স্টাডিজে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এক কথায় বললে, তার কাজের মাধ্যমে ভারতের সাহিত্য আর সংস্কৃতি বিশ্বের দরবারে একটা নতুন পরিচয় পেয়েছে। তো বুঝতেই পারছেন, এত বড় মাপের একজন স্কলারকে এভাবে ফিরিয়ে দেওয়ায় সারা বিশ্বের শিক্ষাবিদদের মধ্যে রীতিমতো শোরগোল পড়ে যায়। চলুন দেখা যাক কে কি বলছেন। যেমন ধরুন, বিখ্যাত ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। তিনি এই পদক্ষেপের কড়া সমালোচনা করে বলেছেন, এটা একটা ইনসিকিউর, প্যারানয়েড, এমনকি বোকা সরকারের লক্ষণ। আবার লেখক মুকুল কেসাভান, তিনি তো সরকারের এই পদক্ষেপে এক ধরনের ভিসেরাল হস্টিলিটি বা তীব্র বিদ্বেষ খুঁজে পেয়েছেন। তার প্রশ্নটা খুব সহজ, যে স্কলার ভারতের সংস্কৃতিকে সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন, তার প্রতি এমন আচরণ কেন? শুধু তাই নয়, ওরসিনির পাবলিশার পার্মানেন্ট ব্ল্যাক, তারাও একটা স্টেটমেন্ট দিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে। তাদের মতে কোনোরকম ব্যাখ্যা ছাড়াই এভাবে ফেরত পাঠিয়ে দেওয়াটা খুবই হতাশাজনক। আসলে এই একটা ঘটনা কিন্তু আরও বড় একটা বিতর্কের জন্ম দিয়েছে। চলুন শেষ অংশে আমরা সেই বড় ছবিটা বোঝার চেষ্টা করি। কেন এই ঘটনাটা শুধু একজন মানুষের ভারত থেকে ফিরে যাওয়ার চেয়েও অনেক বেশি কিছু। দেখুন,
অশ্বিনীর ঘটনাটা কিন্তু একদম বিচ্ছিন্ন নয়। এটা এমন একটা সময়ে ঘটছে যখন ভারত সরকারের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে তারা বিদেশি সাংবাদিক, গবেষক আর শিক্ষাবিদদের জন্য ভিসার নিয়মকানুন আরও কঠিন করে তুলছে। আর এর ফলে একটা নতুন বিতর্ক শুরু হয়েছে। ভারতে বিদেশি শিক্ষাবিদ বা গবেষকদের জন্য কাজের পরিবেশটা এখন ঠিক কেমন? অনেকেই মনে করছেন এই ধরনের ঘটনা স্বাধীনভাবে জ্ঞান চর্চার পথে একটা বড় বাধা তৈরি করছে। সব মিলিয়ে এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। একটা দেশের জাতীয় নীতি আর একাডেমিক ফ্রিডম বা জ্ঞান চর্চার স্বাধীনতা, এই দুটোর মধ্যে ভারসাম্যটা কোথায় থাকবে? এর সীমারেখাটাই বা কোথায় টানা উচিত? এই প্রশ্নটাই কিন্তু এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে।